আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে সংগঠন হিসেবেও কিন্তু তাকে ব্যান করার আইনগত বিধান আছে, এবং সেটি হচ্ছে যে প্রক্রিয়াটা হলো এরকম যে যদি বিচারে দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসাবে, তাহলে ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সংশ্লিষ্ট সংগঠনটিকে বা সত্তাটিকে নিষিদ্ধ করার বিধান আছে। তো যাই হোক, এখন যেহেতু আপাতত তদন্ত চলছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে আর বেশি কিছু বলার কোনো সুযোগ নেই। এটা তো বাংলাদেশ আওয়ামী লীগের, দেখেন এইটা 1971 সালের পরে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন রকমের তাদের এই কর্মকাণ্ডগুলো আছে। আমি আপনাকে একটু করে বললাম যে তখন একদিলিয়া শাসন ব্যবস্থা কায়েম, অনেক রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রক্ষী বাহিনীর মতো বাহিনী তৈরি করা, গঠন করা, সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী, এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। একটা স্বৈরশাসনকে দীর্ঘ বছরই দেশে তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা, এই সমস্ত বিষয়, এবং সারা দেশব্যাপী যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে, এবং আরও কিছু বিষয় আছে। আপনি দেখবেন একটা সত্তা বা একটা রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার আরও কিছু উপাদান আছে, যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009 উল্লেখ আছে। সেখানে বলছে যে বাংলাদেশ থেকে যদি কোনো মানি লন্ডারিং হয়ে থাকে, কোনো অর্থ পাচার হয়ে থাকে, আপনি যদি সভারেন্টি যদি আপনার প্রশ্নের সম্মুখীন হয়, যে আপনি যদি এমন কোনো দেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করেন যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, সেইগুলোও কিন্তু একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সব কিছু কিন্তু আসবে। সো এইটা একেবারেই আমি মনে করি না যে খুব রাতারাতি বা ওভারনাইটে আপনার একটা ইনভেস্টিগেশন সম্ভব হয়ে যাবে। তবে আমাদের একটি শক্তিশালী ইনভেস্টিগেশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকলেই খুব সিনিয়র কর্মকর্তা, তারা কাজ করছেন। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাল্লাহ পাওয়া যাবে আশা করি।